জয়গুরু এক হাড়হিম করা গল্প, দয়ার ঘটনা। নদিয়া জেলার অন্তর্গত কল্যাণীর গয়েশপুর নিবাসী পম্পি সাহার জীবনে ঘটে যাওয়া একটা গল্প বলছি। গত 30শে এপ্রিল 2001 তারিখে পম্পি সাহার পুনর্জন্ম হয়েছে। ওই দিন পেট্রোল পাম্প বন্ধ হবে শুনে পম্পি সাহা সাত সকালে শুধুমাত্র ইষ্টিভীতি করে স্কুটার নিয়ে তেল ভরতে বেরিয়ে যায়। পেট্রোল পাম্প যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি ট্রাক এসে পম্পি সাহাকে ধাক্কা মারে। ওই ট্রাকটি ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে পম্পি সাহা প্রায় 8-10 ফুট দূরে ছিটকে পড়ে এবং পম্পি সাহা সাথে সাথে তার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর স্থানীয় লোকেরা পম্পি সাহাকে ওই রক্তাক্ত অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যায় এবং পম্পি সাহার বাড়ির লোকেদের খবর দেয়। দিনটা ছিল শুক্রবার, সকাল 7:05, 20 এপ্রিল 2001 সাল। তারপর হাসপাতালে 14 জন চিকিৎসক মিলে পম্পি সাহাকে দেখেন এবং তারা সিদ্ধান্তে আসেন যে কল্যাণীতে তারা কোনো চিকিৎসা করা যাবে না। পম্পি সাহার মা বারবার ডাক্তারবাবুদের জিজ্ঞাসা করায় ওরা বলেন রোগী ঠিক আছে, কিন্তু পম্পি সাহা মোটেও ঠিক ছিল না, কারণ অক্সিজেন খুললেই অবস্থা শেষ হয়ে যাওয়ার মতো। অবশেষে বেলা 3টার সময় হাসপাতালের অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করেন পম্পি সাহাকে স্থানান্তরিত করার জন্য। পম্পি সাহাকে যখন কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন পথের মধ্যে পম্পি সাহা মারা যায়। তারপর অ্যাম্বুলেন্সে যখন বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমে পৌঁছায় তখন সেখানকার ডাক্তারবাবু পম্পি সাহাকে মৃত বলে ঘোষণা করেন এবং ডেথ সার্টিফিকেট লিখে ফেলেন এবং 4 ঘন্টা পর সেই ডেথ সার্টিফিকেট দিবেন বলে দেন। এমন সময় ওই নার্সিংহোমের এক ডাক্তারবাবু ডক্টর স্বপন কুমার মণ্ডল সেখানে তার ফেলে যাওয়া মোবাইল ফোনটা নিতে আসেন। উক্ত ডাক্তারবাবু যদিও ওখানে ডিউটি ছিল না, তথাপি তিনি ওখানে উপস্থিত হয়ে বলেন, আমি একবার মৃতকে দেখতে চাই। তারপর ডাক্তারবাবু আর্টিফিশিয়াল পাম্প করতে করতে প্রায় 30 মিনিট পর পম্পি সাহার হার্টবিট পেলেন, আর তৎক্ষণাৎ পম্পি সাহার মুখ থেকে রয়ের মতো ধ্বনির একটা শব্দ বের হয়। সঙ্গে সঙ্গে পম্পি সাহাকে অক্সিজেন লাগিয়ে ড্যাফোডিল নার্সিংহোমে নিয়ে যেতে বলেন। তারপর ড্যাফোডিল নার্সিংহোমে যখন পম্পি সাহার অবস্থা একটু ভালো হলো, তারপর পম্পি সাহার মা বাবা বাড়ি ফিরলেন। রাত 2টোয় যখন বাড়ি পৌঁছলেন তখন প্রতিবেশীরা জিজ্ঞাসা করছে মরা আনলে না, কারণ তারা টিভিতে পম্পি সাহার মৃত্যু সংবাদ পেয়েছে। তখন পম্পি সাহার মা বলেন এখনও মরেনি, সিসিইউতে আছে, ডাক্তার 72 ঘন্টা সময় দিয়েছে। তারপর পম্পি সাহা মাত্র 4 দিনেই বাড়ি ফিরে আসে। পম্পি সাহার মাথায় 4 জায়গায় ফেটে গিয়েছিল, ডান দিকের পেলভিক বোন ও পায়ের ছোট 4টি আঙ্গুল প্রায় বাদ হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু অবাক করা বিষয় তার শারীরিক ক্ষতি হয়নি। ডাক্তারবাবু বলেছিলেন 2 বছরের আগে হাঁটতে পারবে না, কিন্তু পম্পি সাহা 9 মাসের মধ্যে সে হাঁটছে, চাকরিতে জয়েন দিয়েছে। এই হচ্ছে ইষ্টিভীতি মহাযজ্ঞ পরিপালন। এই যজ্ঞের জোর না থাকলে পম্পি সাহা হয়তো পৃথিবীর আলো হয়তো আর দেখতে পেত না। তাই বারবার মনে পড়ে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের মুখের বাণী, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টিভীতি আনে আনে সবার পরিত্রাণ। জয় গুরু।